আহারে যুবক, তুমি আজকে যে টাইমে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখো, এই টাইম রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকে, আমার বান্দারা গুনাহ করেছ, গুনাহ থেকে ক্ষমা চাও। ও আমার বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আমরা বান্দা আর্জেন্টিনার খেলা, সেদিন ব্রাজিলের খেলা হয়, সেদিন আমরা রাত্র থেকে খেলা দেখি, 3টা বাজে না 4টা বাজে, দেখার সময় নাই। রাত্র থেকে খেলার জন্য উঠে যাই, কিন্তু আমরা এত গুনাহগার হওয়ার পরও রাত্রেবেলা গুনার বোঝা মাথায় নিয়ে ঘুমিয়ে থাকি। রব্বুল আলামিন ডাকার পরেও আমরা কখনো উঠি না। তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে আর্জেন্টিনাকে বেশি ভালোবাসা হয়, ব্রাজিলকে বেশি ভালোবাসা হয়, আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসা হয় না। এর মানে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা আপনি না, আপনি তো মুশরিকের কাতারে পড়ে যাবেন। যদি ব্রাজিলকে আর্জেন্টিনাকে যদি বেশি ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা তো করাই যাবে না, বেশি ভালোবাসা কি? এখনকার যুবক, ইন্টারন্যাশনাল যুবক এত নিকৃষ্ট, আল্লাহকে চিনে না, তারা আল্লাহকে চিনে না। শুধু মসজিদে গিয়ে নামাজের টাইমে বলে, দোস্ত আজকে কার খেলা জানিস? আজকে আর্জেন্টিনা, আজকে গোল হবে এতগুলো, আজকে গোল হবে এতগুলো, এগুলো চিন্তা করে। এই যুবক সব কিছু বাদ দিয়া এখনো সময় আছে, ফিরে আসো রবের কাছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ তাকে নিষ্পাপ শিশু বানায় দিই। যখন আমি আমার কাছে যখন তারা তওবা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে তওবা কবুল করে নিই। হযরত মুসা নবী একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আপনার একটা দুনিয়াতে সবচেয়ে প্রবিষ্ট বান্দাকে আমাকে দেখায় দিবেন। ও আল্লাহ, আমি আপনার দুনিয়াতে সবচেয়ে প্রবিষ্ট বান্দাকে আমি দেখব। আল্লাহ বলেন, মুসা রে, তুমি আমার কাছে দেখতে চেয়েছো, আমি তোমাকে দেখায় দেব। ও মুসা, আগামীকাল পাহাড়ের সামনে দাঁড়িয়ে পড়বা। আল্লাহর কথা মতো মুসা নবী আগামীকাল পাহাড়ের সামনে দাঁড়িয়ে পড়লেন। পাহাড়ের সামনে দাঁড়িয়ে পড়ার পর হযরত মুসা নবী দেখতে পেল একটি যুবক আর একটি শিশু সন্তান পাহাড়ের দিকে যাচ্ছে। মুসা নবী আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এরাই কি তোমার সেই পাপিষ্ঠ বান্দা? আল্লাহ তাআলা ডাকতে বলে, এরে মুসা, হ্যাঁ, এরাই হলো সবচেয়ে পাপিষ্ঠ বান্দা। এবার হযরত মুসা আবার জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, সবচেয়ে পাপিষ্ঠ বান্দা কে? এটাও তো পরিচয় দিয়ে দিলেন। সবচেয়ে ভালো বান্দা কে, এটা আমাকে আপনি বলে দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি আগামীকাল যে পাহাড়ের সামনে দাঁড়িয়েছিলা, আজকে আবার সেই ওই পাহাড়ের সামনে দাঁড়িয়ে পড়বা। দেখতে পাবা আমার বান্দা পাহাড় থেকে আসবে। পরের দিন মুসা নবী আবার পাহাড়ের সামনে দাঁড়িয়ে দেখলেন আগামীকাল যে যুবকটা ওইদিকে গিয়েছিল, ওই যুবকটা আবার ওই পাহাড় থেকে ফিরে আসছে। আল্লাহ নবী মুসা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আগামীকাল তো আপনি আমাকে আপনার খারাপ বান্দা হিসেবে, পাপিষ্ঠ বান্দা হিসেবে পরিচয় দিয়ে দিয়েছিলেন। ও আল্লাহ, আজকে কেমনে আপনি তাকে এত ভালো বান্দা হিসেবে পরিচয় দিলেন? আল্লাহ, আমার একটু জানতে ইচ্ছা হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, এরে মুসা, এই বান্দা যখন পাহাড়ে গিয়েছিল শত গুনাহগার ছিল, আমার কাছে সবচেয়ে পাপিষ্ঠ বান্দা ছিল। যখন আমার কাছে তওবা করেছে, খাস দিলে যখন আমার কাছে তওবা করেছে, তখন আমি এই বান্দার জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ।